স্যার আসতে পারি? স্যার বসবো? স্যার আমার নাম সত্যানন্দ মণ্ডল, আমি বীরভূম জেলার অন্তর্গত সাঁইথিয়া থানার পুনুর গ্রামের বাসিন্দা। আমি মোহাম্মদ বাজার গভর্নমেন্ট স্পন্সর্ড প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট থেকে 2 বছরের ট্রেনিং করেছি। এখন আমি বর্তমানে অভেদানন্দ মহাবিদ্যালয় থেকে ইতিহাস অনার্স পড়ছি, 3rd ইয়ার। আর আমি স্যার, আমার শখ স্যার, আমার গান করতে খুব ভালো লাগে। গান করতে খুব ভালো লাগে? ভালো। আচ্ছা, কি ধরনের গান করো? স্যার রবীন্দ্রসঙ্গীত করি। রবীন্দ্রসঙ্গীত করো? রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু বলতে পারবে? হ্যাঁ স্যার, বলো। স্যার রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকো ঠাকুর পরিবারে কলকাতায় জন্মগ্রহণ করেন 25শে বৈশাখ 1268 সালে, এবং তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতার নাম সারদা দেবী। তিনি বহু গ্রন্থ রচনা করেন। তিনি 1913 সালে গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পান। তারপর জালিয়ানওয়ালাবাগ ঘটনার জন্য তিনি আবার 1919 সালে সেই উপাধি, তাকে আবার গীতাঞ্জলি নোবেল পুরস্কার পান, এবং ইংরেজরা তাকে নাইট উপাধি দেয়। তারপর তিনি 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি এই নাইট উপাধি ত্যাগ করেন। তিনি বহু গ্রন্থ রচনা, শিশু সাহিত্য, এবং তিনি শিশু সাহিত্যিকও ছিলেন। তিনি বহু গানও রচনা করেছেন বিভিন্ন পর্যায়ে, প্রকৃতি পর্যায়ে, প্রেম পর্যায়ে, বিভিন্ন রকম গান রচনা করেছেন। আর তিনি 1368 বঙ্গাব্দে মৃত্যুবরণ করেন। তুমি বলে তুমি বিএড করেছো? কোথায় তুমি বিএড করেছো? স্যার মোহাম্মদ বাজার গভর্নমেন্ট স্পন্সর্ড প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট থেকে। ভালো কথা। তো ডিএডে তুমি মানে নতুন কি শিখেছো? স্যার ডিএডে নতুন শিখেছি মানে শিশুদের মানসিক অবস্থা বুঝে কিভাবে তাদেরকে শেখানো যেতে পারে, তাদের মনস্তত্ত্ব বুঝে তাদের বিভিন্ন রকম কৌশলের মাধ্যমে কিভাবে তাদের পড়ানো যেতে পারে, এবং তারা ভবিষ্যতে একজন কিভাবে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে, সেসব শিক্ষা ডিএলএডে আমরা পেয়েছি। হ্যাঁ। আচ্ছা, তোমার কি মনে হয় যে এই ডিএলএড যে কোর্সটা না করলে তুমি এগুলো পারতে না? স্যার ডিএলএড কোর্সটা না করলে পারতাম না তা নয়, পারা যেত, কিন্তু স্যার ওই কোর্সটা আমাদেরকে আরো বেশি সাহায্য করছে যাতে আমরা আরো দক্ষতার সাথে শিশুদেরকে আরো বেশি ভালোভাবে তাদেরকে শেখাতে পারি। আচ্ছা, তো সে তো ধরো অনেক টিচারই আছে যারা ট্রেনিং করেনি এবং না ট্রেনিং করেও কিন্তু প্রচুর নাম কামে নিয়ে যায় এবং ভালো পড়ায়, এমন না যে ভালো পড়ায় না। তো সেখানে দাঁড়িয়ে তো মনে হয় না যে ধরো সমস্ত রকম সরকারি চাকরি যা হয় তাতে কি হয় দেখবে, প্রথমে চাকরি জয়েনিং হয় তারপর ট্রেনিং হয়। এখানে উল্টো হয়, প্রথমে ট্রেনিং হয় তারপরে চাকরি হয়। এই নিয়ে তোমার কি মনে হয় যে ঠিক চলছে না ভুল চলছে? না স্যার, আমার এ নিয়ে কোনো মতামত নেই। যে শিক্ষা মন্ত্রক নিশ্চয়ই ভালো বুঝেছেন, সে কারণে এই জিনিসটা করেছেন। আমি এই বিষয়ে সহমত। শিক্ষা মন্ত্রক সহমত? হ্যাঁ স্যার, আমার ওনাদের মতামতটাই আমার মতামত। শিক্ষা মন্ত্রক যা ঠিকই করেছেন উনি। শিক্ষা মন্ত্রক যা বলেছে ঠিক? হ্যাঁ, ঠিকই আছে। আচ্ছা, তো কিসে অনার্স করেছো বললে? হিস্ট্রিতে। কোন সেমিস্টার চলছে? স্যার এখন 5th সেমিস্টার দেবো। আমার একটা পড়েছে হিস্ট্রি এখন, তাই তো? তো হিস্ট্রির মধ্যে তুমি কোন জিনিসগুলো তোমার খুব ভালো লাগে, যেগুলো তুমি বাচ্চাদেরকে, ধরো প্রাইমারি স্কুলে তো হিস্ট্রি থাকে না, ওখানে পরিবেশ থাকে, তো সেখানের মধ্যেও কিন্তু ইতিহাস থাকে। তো তোমার এই যে ইতিহাস পড়া, সেই তুমি প্রাইমারি স্কুলের বাচ্চাগুলোকে মানে কিভাবে এনগেজ করবে সেখানে? মানে ইতিহাসই পড়াবে কিন্তু কিভাবে পরিবেশের মাধ্যমে ইতিহাস পড়াবে? পরিবেশের মাধ্যমে ইতিহাস তো স্যার প্রাইমারিতে কোনো সাবজেক্ট নেই, সেহেতু তাদেরকে পরিবেশের কিভাবে বিবর্তন ঘটছে, ধীরে ধীরে পরিবেশ কিভাবে বর্তমানে আধুনিকতায় উত্তরণ ঘটছে, আগে কেমন ছিল, এখনকার দিনের পরিবেশ কেমন, আবহাওয়া কেমন, তখনকার দিনের মানুষের পোশাক পরিচ্ছদ কেমন, এখনকার দিনের মানুষের পোশাক পরিচ্ছদের যে পার্থক্য, সেটা এভাবে পড়ানো যেতে পারে। আচ্ছা, তো এরকম কোনো চ্যাপ্টারের নাম মনে আছে? সরি স্যার, আমার এই মুহূর্তে এখন মনে পড়ছে না। আচ্ছা, প্রশ্ন করবো যে দেখবে যখন
আমরা ক্ষেত্রফল বার করি, হুম, তখন আমরা ইউনিট লিখি যে স্কোয়ার সেন্টিমিটার, ঠিক। কিন্তু যখন পরিসীমা বার করি তখন আমরা মানে স্কোয়ার সেন্টিমিটার ধরলে আমরা স্কোয়ার সেন্টিমিটার লিখি, মিটার ধরলে স্কোয়ার মিটার লিখি। কিন্তু যখন আমরা বার করি ধরো পরিসীমা, তখন কিন্তু শুধুমাত্র সেন্টিমিটার বা মিটার লিখি। তো কেন লিখি? স্যার এই মুহূর্তে আমি বুঝছি না। আচ্ছা, ইতিহাস ভালো পড়তে? হ্যাঁ স্যার। ওই জন্য ইতিহাস অনার্স নিয়েছো? না স্যার, ইতিহাসটা জানার জন্যই আমি ইতিহাস অনার্স নিয়েছি। জানার জন্য নিয়েছো? হ্যাঁ স্যার। জেনেছো? স্যার কিছুটা জেনেছি, আরো জানার ইচ্ছা আছে, এই কারণেই পড়ছি এখনো। আচ্ছা, কতটুকু জেনেছো বলে তোমার মনে হয়? মানে যদি বলেন পার্সেন্টেজ দিতে, কত পার্সেন্টেজ বলবে? স্যার পার্সেন্টেজ যদি দিতে বলেন তাহলে স্যার 25% দেবো। 5টা সেমিস্টার পড়ে তুমি মাত্র 20% শিখি? হ্যাঁ স্যার। কেন? কারণ স্যার এখনো তো 2টো সেমিস্টার আছে, তারপরে আবার এমএও আছে। হিস্ট্রি তো এখানেই শেষ নয়, তারপরে আরো পিএইচডিও আছে স্যার। তা স্যার সেই হিসাবে আমি সামান্যটুকুই জেনেছি। এমএতে বা পিএইচডিতে নতুন কি শেখানো হয়? স্যার নতুন তা তো স্যার এখন বলতে পারবো না স্যার, ওটা যখন পড়ানো হবে তখনই আমি স্যার বলতে পারবো, আমার এই মুহূর্তে আমি তো জানি না। আচ্ছা, 25% তুমি পড়েছো, 25% এর মধ্যে কোন জিনিসগুলো তুমি পড়েছো বলে বলতে পারবে? স্যার প্রাচীন যুগও পড়েছি, মধ্যযুগও পড়া হয়েছে, আর আধুনিক যুগও কিছুটা কিছুটা করে পড়া হয়েছে। প্রাচীন যুগ কমপ্লিট পড়া হয়ে গেছে, তাই তো? হ্যাঁ স্যার, প্রায় কমপ্লিট হয়ে আছে। প্রায় কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, ধোলাউড়া নাম শুনেছো? হুম। কিসের জন্য বিখ্যাত বলো তো? সরি স্যার এই মুহূর্তে। মধ্যযুগের ইতিহাস থেকে পড়া হয়েছে বললে। হুম। আচ্ছা, বলো তো যে লাল কেল্লা কে বানিয়েছিল? শাহজাহান। আচ্ছা, ময়ূর সিংহাসন কে বানিয়েছিল? স্যার কে বানিয়েছিলেন এটা ঠিক ইতিহাসে ঠিক মতো সিলেবাসটাতে উল্লেখ ছিল না। ময়ূর সিংহাসন শাহজাহানের সময় ছিল, তারপর সেটা লুট করে নিয়ে চলে যাওয়া হয়। কে? সেটা এই মুহূর্তে মনে পড়ছে। আচ্ছা, ঠিক আছে, কোশ্চেন বল। কি নাম বললে তাহলে? সে সত্যানন্দ মণ্ডল। সত্যানন্দ। সত্যানন্দ, তোমার নামের মিনিং কি? সত্যানন্দ মানে কি? স্যার সত্যানন্দ মানে স্যার যে সত্য কথা বলে যে আনন্দ পায়। তুমি সবসময় সত্য কথা বলো? স্যার সত্য কথা বলতে হয়, এবার স্যার পরিস্থিতির ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে মিথ্যা কথাও আশ্রয় নিতে হয়। যেখানে আপনার মিথ্যা কথা বলে মানে উপকার হবে, সেসব জায়গাতে মিথ্যা কথা বললে মিথ্যা কথা বলতে হয়। মানে তোমার প্রফিট দেখতে পেলে তুমি মিথ্যে কথা বলবে? না স্যার, প্রফিটের কথা বলছি না, মানে যদি কোথাও উপকারের ক্ষেত্রে লাগে, সেটা আমার উপকার হোক বা অন্য কারোর উপকার হোক, মানে মঙ্গলের ক্ষেত্রে যদি লাগে, তাহলে সেক্ষেত্রে মিথ্যা কথা বলাটা আমার পক্ষে মনে হয় যেন সেটা অসুবিধা কিছু না। আচ্ছা, তুমি জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের ব্যাপারে বললে, কত সালে হয়েছিল? 1919-এর 13 এপ্রিল। একটু ডিটেলস বলবে কি ছিল এটা? স্যার জালিয়ানওয়ালাবাগ একটা ঘেরা উদ্যান, যেখানে বিভিন্ন অনেক দেশীয় লোক সমবেত হয়েছিল ইংরেজ সরকারের বিরুদ্ধে প্রতিবাদের জন্য, একটা মিছিলের মতো। সেখানে ডায়ারের নির্দেশে, মাইকেল ডায়ার জেনারেল তখন ছিলেন, তার নির্দেশে 1600 রাউন্ড তাদের উপর গুলি বর্ষণ করা হয় এবং অনেক লোক প্রাণ হারায়। চারিদিক বন্ধ করে দিয়ে তাদের উপর 1600 রাউন্ড গুলি বর্ষণ করা হয়। এটা একটা মর্মান্তিক ঘটনা ছিল, যেটা 1919-এর 13 এপ্রিল ঘটে। এর বিরুদ্ধে গান্ধীজির কোন স্টেপ ছিল? স্যার গান্ধীজি, হ্যাঁ স্যার, গান্ধীজি স্কাইজারি হিন্দ উপাধি ত্যাগ করেন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পরিবর্তে। অসহযোগ আন্দোলন কবে হয়েছে? অসহযোগ আন্দোলন 1920। ঠিক বলছো? হ্যাঁ স্যার। আচ্ছা, হবি কি বললে তুমি? স্যার গান করা। আর কিছু? স্যার আর সেরকম কিছু না, হবি স্যার গানই করা। কি গান? স্যার রবীন্দ্রসঙ্গীত। আর কিছু? স্যার রবীন্দ্রসঙ্গীত করি, আর মাঝে মধ্যে আধুনিক গান করি। হ্যাঁ। আধুনিক গান কেন? কোন সিঙ্গার পছন্দ আধুনিক গান? আধুনিক গান স্যার সলিল চৌধুরীরও গান করি, আবার স্যার শ্যামল মিত্রের গান করি। আমি তো শুনি না। বলিউড সিঙ্গার কে? বলিউড সিঙ্গার স্যার অরিজিৎ সিং। গান করো একটা স্যার অরিজিৎ সিং এর, স্যার অরিজিৎ সিং এর
স্যার এই মুহূর্তে তো স্যার গান শুনি, ওই ওই ধরনের গান তো করি না স্যার, অরিজিৎ সিং এর গান করি। আচ্ছা, শুধু শোনো? হ্যাঁ স্যার, অরিজিৎ সিং এর গান শুনি, আমি রবীন্দ্রসঙ্গীত করি, আর মাঝে মধ্যে একটু একটু আধুনিক গান করি। আধুনিক গান কি রকম? যেগুলো স্যার আধুনিক কথার, এখনকার দিনের আধুনিক। তাহলে একটা কথা। আচ্ছা ঠিক আছে স্যার। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়ায় মনের চোরা গলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়ায় মনের চোরা গলি। সেই গলিতেই ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে দেখি, বন্ধু সেজে বিপদ আমার দাঁড়িয়ে আছে কি। সেই গলিতেই ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে দেখি, বন্ধু সেজে বিপদ আমার দাঁড়িয়ে আছে কি। ভয়েরই খারাতে হয়ে গেলাম পাঠা বলি, ভয়েরই খারাতে হয়ে গেলাম পাঠা বলি, তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়ায় মনের চোরা গলি। আমি কোন পথে যে চলি। ঠিক আছে, খুব সুন্দর। তুই জল খুঁজে পাবো। স্যার আমি কাল্পনিক ছাত্র। হ্যাঁ আমাদেরকে ভাবতে হবে। সুপ্রভাত ছাত্রছাত্রীরা, তোমরা সবাই ভালো আছো তো? আচ্ছা আচ্ছা, আজকে তোমাদের একটা মজার কবিতা পড়াবো। সেটা কবিতাও বটে আবার গানও বটে তার পাশাপাশি। তোমরা তো সবাই এখন বড় হয়ে গেছো, তোমরা তো আচ্ছা রং খেলো তো তোমরা সবাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তোমাদের একটা যা কবিতা আছে দেখো, ওরে গৃহবাসী বলে একটা কবিতা আছে, ঠিক আছে? এটা কার লেখা জানো? স্যার রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুর কে বলতো? রবীন্দ্রনাথ ঠাকুর জানো তো? একটা রবীন্দ্রনাথ ঠাকুর একজন কবি, উনি হচ্ছেন বিশ্বকবি। আচ্ছা বেশ, তাহলে আজকে এই কবিতাটা শুরু করছি, আমার সাথে সাথে তোমরাও খানিক বলবে। হ্যাঁ, ওরে গৃহবাসী কবিতাটা আমরা তাহলে শুরু করছি। হ্যাঁ, ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনু তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল, ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনু তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল, ওরে গৃহবাসী। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে নেশা প্রভাত আকাশে, রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে নেশা প্রভাত আকাশে, নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল, দ্বার খোল দ্বার খোল,
ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনু তলে লাগলো যে দোল, দ্বার খোল, ওরে গৃহবাসী। আচ্ছা, বুঝতে পারছো কবিতাটা? হ্যাঁ, আচ্ছা, তা গৃহবাসী বলতে কাদেরকে বোঝায় বলো তো? ঘরে থাকে। ঘরে থাকে, আচ্ছা। আর নবীন পাতা বলতে জানো? নবীন পাতা বলতে কি বোঝায়? নবীন পাতা বলতে বোঝায় নতুন পাতা। এই নতুন পাতাতে একটা আনন্দ মুখর দিন, যেটা আমাদের রঙের দিন, সেইখানে প্রত্যেক ঘরবাসীদেরকে বলছে তোমরা দ্বার খোলো এবং তোমরা আনন্দ করো, রং খেলো এবং আনন্দ করো। এই গানটার মাধ্যমে এই কথাটাই রবীন্দ্রনাথ ঠাকুর বলতে চেয়েছেন। আজকে তোমাদেরকে এই প্রথম স্ট্যান্ডারটুকুই পড়াবো, এর থেকে বেশি আর পড়াবো না। পরের দিন তোমাদেরকে আর দ্বিতীয় স্ট্যান্ডার পড়াবো। তা এইগুলো কি বুঝতে পারছো তো? এগুলো তো খেলো তো, পিচকিরি, তাই তো? আচ্ছা আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে, তাহলে পরের দিন সেকেন্ড স্ট্যান্ডার। ঠিক আছে।